আমার মতো আপনারাও যদি আঙুর খেয়ে বোর হয়ে যান তো আজকের রেসিপিটা একদম মিস করবেন না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আঙুরের আচার করে দেখাবো, যেটা কিনা একবার বানিয়ে ফ্রিজে রাখা যাবে 3 থেকে 4 মাস। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপিটি। আমার কাছে আঙুর 500 গ্রাম ছিল, তার থেকে এই কিছু আঙুর ফ্রিজের এক কোণায় পড়েছিল। এইগুলো দিয়েই আজ আমি বানিয়ে নেব আঙুরের আচার। তো প্রথমেই আঙুরগুলো ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভালো মতো ধুয়ে নিয়ে এসে গেছি। তো এখন আঙুরগুলো আমি 2 টুকরো করে নেব, তবে সব আঙুরগুলো 2 টুকরো করব না। যে আঙুরগুলো একটু বড় সাইজের সেইগুলোই আমি কেটে 2 টুকরো করে নিচ্ছি, আর তার মধ্যে যেগুলো ছোট আঙুরগুলো আছে সেইগুলো আমি গোটাই রেখে দেব। তো এই আঙুরগুলো আমার কাটাও হয়ে গেছে। এবার আমি আচারটা বানাবো, তার জন্য গ্যাসের দিকে চলে যাই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর 1 চামচ তেলও দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব মৌরি। 1 টিস্পুন মৌরি দিয়ে এর সাথে দেব 1/2 টিস্পুন কালো জিরে। যেহেতু আমি আঙুরের আচার করব, তো মৌরিটা অবশ্যই দেবেন বন্ধুরা। এই মৌরির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো আচার বানাতে গেলে। তো ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি কেটে রাখা আঙুরগুলো। আঙুরগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আর ঢাকা চাপা দিয়ে 1 মিনিট ভেজে নেব। আর এখন দেখুন খুব ভালো মতো আঙুরগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন খুবই সামান্য লবণ দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকা চাপা দেওয়ার ফলে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলেই আঙুরগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আঙুরগুলো বেশ নরম হয়ে গেছে। এইভাবে হাতা দিয়ে কিছু আঙুর আমি প্রেস করে থেঁতলে নেব। তবে সব আঙুরগুলো একভাবে পিষে নিলে হবে না, কিছু আঙুর গোটা রেখে দিতে হবে। আমরা জানি আঙুরে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আর এই সময় বাজারে প্রচুর আঙুরও পাওয়া যায়। এইভাবে আচার বানিয়ে রাখলে গরমকালেও অনায়াসে খাওয়া যেতে পারে। তো এখন আমি কিন্তু গুড় আর চিনি মিশিয়ে দিয়েছি। 100 গ্রাম গুড় আর 2 চামচ চিনি দিয়েছি। চাইলে আপনারা সবটাই কিন্তু গুড় দিয়ে করতে পারেন বা সবটাই চিনি দিয়েও করা যেতে পারে। প্রথমে আমি অল্প লবণ দিয়েছিলাম আর এখন আমি বিট লবণ দিলাম পরিমাণ মতো। তার সাথে খুব সামান্য দিয়েছি মরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলাম ঝাল হওয়ার জন্য। এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার। সমস্ত মশলা মিশিয়ে নেবার পর এখন দেখুন এই গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেব চাট মশলা বা আমচুর দিলেও হবে, যেটা আপনাদের কাছে থাকবে সেটাই আপনারা দেবেন কিন্তু। তো এখন এই গ্রেভিটা পাতলা আছে, ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরও গাঢ় বা মোটা হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কাঁচের শিশিতে ভরে রাখবো। এখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর বেশ গাঢ় মোটা ঠিক একটা আচার হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা মানে আঙুরের আচারের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।